সকাল সকাল চলে আসলাম সংসারের চাবি হাতে নিয়ে সংসারের কাজকর্ম করার জন্য। এখন ঘর থেকে বের হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন দিনের সাথে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি আপনারা সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি এখন আমার সংসারের চাবি নিয়ে রুম থেকে বের হইলাম, আর আমার বারান্দায় যে ছোট্ট কিচেনটা আছে সেখানকার ঘরের তালাটা খুলে দিলাম, দিয়ে এখন আমার রান্নাঘরের তালা খুলতেছি আর কি। তো রান্নাঘরের তালাটা খুললাম, খোলার পরে আমি কিন্তু ঝাড়ু বের করলাম। আজকে ঝাড়ু দিতে হবে আমাকে, যেহেতু আমরা 3জন গৃহিণী এই বাসায় থাকি। একদিন পর পরই আর কি ঝাড়ু দিই। আজকে আমার ঝাড়ু দেওয়ার সময় আর কি, তো আমি ঝাড়ু দেব। তো আমার হাজব্যান্ড কিন্তু এই রান্নাঘরের মধ্যে ওর সাইকেলটা রাখে, আর সাইকেল তো আমাকে বের করতেই হবে, না হলে তো রান্না করতে পারবো না, যেহেতু ওইখানে সাইকেলটা রাখা হয়। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে বাইরে থেকে ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি, আর এখন বাড়ির ভিতরে ক্যামেরাটা বারান্দার মধ্যে অন রেখে আমি কিন্তু ঝাড়ুটা দেওয়ার জন্য চলে এসেছি। আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের বাসায় কেউই ঘুম থেকে উঠেনি, শুধুমাত্র আমি একাই উঠেছি। তো আমি কিন্তু সকাল সকাল কাজ করতে অনেক বেশি পছন্দ করি, সকাল সকাল উঠতে ভালোবাসি। সকালে নামাজ কালাম পড়ে সংসারের কাজকর্ম করি আর কি। তো সকালবেলা নামাজ কালাম পড়ে আগে নিজেকে একটু সময় দেওয়া, তারপরে বাহিরে একটু হাঁটাহাঁটি করা, বাহিরের সেই মৃদু বাতাসটা একটু উপভোগ করা, সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি। তো যখনই সেরকম সুযোগ পাই তখনই কিন্তু একটু বাহিরে গিয়ে হাঁটাচলা করি। সেই পাখির যে কলকল ধ্বনিগুলো, সেগুলো আমার কাছে সকালবেলা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সকালবেলা কিন্তু ঝাড়ু দিতেও ভালো লাগে, খালি পায়ে কিন্তু মাটির মধ্যে হাঁটাচলা করতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এখন ঝাড়ু দিচ্ছি। আসলে জয়েন্ট ফ্যামিলিতে এক একজন কিন্তু এক এক মতো থাকে আর কি, সেই কারণে কিন্তু অনেক বেশি অসুবিধা হয়। তো অনেক সময় কিন্তু আঙিনার মধ্যে অনেক বেশি ময়লা থাকে। তো আমি কিন্তু সব সময় ঘরের ময়লা বা রান্নাঘরের ময়লা আমি সব সময় ওগুলো সাথে সাথে উঠিয়ে নিয়ে আমি জায়গা মতো কিন্তু পরিষ্কার করে রাখি। তো অনেকে আছে কিন্তু এটা করে না, যেখানে সেখানে ঢিপ করে রাখে। তো এটা আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু সুন্দরভাবে উঠানটা ঝাড়ু দিচ্ছি। তা আমি কিন্তু কখনো সখনো বলতেছি উঠান, কখনো বলতেছি আঙিনা। তো যাই হোক, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে ট্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমারই। তো এখানে আমি কিন্তু থালা বাসন মাজি আর কি। আর এই কোণার মধ্যে একটা বালতি রেখেছিলাম, ভাঙা একটা বালতি। এই ভাঙা বালতির মধ্যে আমি যখন থালা বাসনগুলো মাজি, তো অনেক সময় অনেক ময়লা বের হয় না, সেই ময়লাগুলো কিন্তু আমি এই বালতির মধ্যে রাখি আর কি। তো দিনে কিন্তু 2বার আমি এই বালতির ময়লাগুলো নির্দিষ্ট স্থানে গিয়ে ফেলে দিয়ে আসি আর কি। তো এটা কিন্তু হচ্ছে আমার একটা সুন্দর কাজ, তাই না? তো ময়লাগুলো যেখানে সেখানে না ফেলে আমরা যদি একটা নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে কত সুন্দর লাগে, তাই না? তো আমি কিন্তু ঝাড়ু দিয়ে এখন নিয়ে যাচ্ছি আর কি। তো আপনাদেরকে শুধুমাত্র বাড়ির ভিতরেরটা দেখিয়েছি। তো এখান পর্যন্তই কিন্তু শেষ না, এখান থেকে ঝাড়ু দিয়ে নিয়ে গিয়ে যেখানে আমরা কাপড় শুকাই ওই পাশটাও কিন্তু ভালোভাবে ঝাড়ু দিতে হবে। তো বাইরেও কিন্তু অনেকটা ঝাড়ু দিতে হয়। তো ঝাড়ু দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর কি। তো তারপরেও কিন্তু ঝাড়ু দিতে আমার কাছে খুবই ভালো লাগে। সকাল সকাল ঝাড়ু দিলে মনটা কিন্তু অনেক বেশি ফ্রেশ হয়, তাই না? তো আমি কিন্তু ঝাড়ুটা দিয়ে এখন নিয়ে যাচ্ছি ময়লাগুলো, আর এখান থেকে কিন্তু ঝাড়ুটা ক্যামেরাটা বন্ধ করব আর কি। তো তারপরে কিন্তু ঝাড়ুটা দেওয়া হয়ে গিয়েছে, ফ্রেশ হইলাম, হয়ে আসলাম। তো আমার ছোট মেয়ে সুবা, ও কিন্তু উঠে গিয়েছে। তো ও এখন নাস্তা খাচ্ছে আর কি, কেক খাচ্ছে। তো আমাকে ক্রিমটা দেখাচ্ছে, বলতেছে আম্মু তুমি খাও। ও নাস্তা খেয়ে ওকে আবার মসজিদে দিয়ে আসতে হবে, ও যেহেতু মসজিদে মক্তবে পড়ে আর কি। তো ওকে নাস্তাটা খাইয়ে দিয়ে তারপরে আমি ওকে নিয়ে যাব। তো ওর নাস্তাটা খাওয়া হয়ে গিয়েছে, ওকে আমি দিয়ে আসছি। আসার পরে আমি রান্না বাড়া করেছিলাম আর কি। আর আমার বড় মেয়ে তানহা, ও কিন্তু এখন মাদ্রাসায় যাচ্ছে, ও তো মাদ্রাসায় পড়ে। তো ওকেও একটু এগিয়ে দিয়ে আসবো আর কি। তো 2 মা মেয়ে মিলে কিন্তু চলে যাচ্ছি। তো যাওয়ার পথেই কিন্তু রাস্তার মধ্যে দেখেন কত সুন্দর একটা ফুল। এই ফুলটা কিন্তু আমাদের বাসায়ও ছিল, আমার বাবার বাসায় আর কি। খুবই ভালো লাগে কিন্তু দেখতে। তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর কি।
তো তারপরে কিন্তু আমরা কিছুটা বাসা থেকে বের তো চলে আসলাম। আর এখন কিন্তু আমার মেয়ে স্কুলে যাচ্ছে, তো স্কুল না, ও কিন্তু মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যাচ্ছে। আর আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসবো, যেহেতু মাদ্রাসাটা কাছেই আর কি, তো রাস্তা পার হতে হয় আর কি, পাকা রাস্তা। তো আমার মেয়ে আসলো, আমরা কিন্তু আসলাম, আর এখন ওকে এগিয়ে দিয়ে যাব আর কি। আমি এগিয়ে দিয়ে গিয়ে আবার হচ্ছে আমার ছোট মেয়েটা মসজিদে পড়ে, তো ওকেও আবার আনতে যাব। ও বলতেছে আম্মু তুমি যাও না আমাকে আনতে, তো আজকে কিন্তু ওকেও আনতে যাব। ও অনেকটা মন খারাপ করতেছে আর কি। আর 7-8 দিন থেকে কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টি, রোদ নেই। আজকে আলহামদুলিল্লাহ রোদ হয়েছে, তো অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে আজকে। যেতে যেতেই আর কি ক্যামেরাটা অন করে আমি একটু কথা বলেছিলাম আপনাদের সাথে। তো তারপরে কিন্তু রাস্তার কাছেই চলে এসেছি। তো এখন কিন্তু আমি এই পাশে একটু দাঁড়িয়ে থাকবো, আর আমার মেয়ে কিন্তু চলে যাবে, দেখেন পাকা রাস্তা। তো এই পাশে অনেক কিন্তু যাওয়া আসা হয়, আর অনেক বাচ্চারা কিন্তু এই পাশ দিয়ে যাওয়া আসা করে মাদ্রাসা যায়। রাস্তার ওই পারেই কিন্তু আমার মেয়ের মাদ্রাসা আর কি, এইখান থেকে দেখা যায় অল্প একটু রাস্তা। তো আমি এই পাশটাতে দাঁড়িয়ে আছি, আমার মেয়ে কিন্তু চলে গেল। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমাদের মাদ্রাসাটা কিন্তু কাছেই আর কি আমার মেয়ের, তো অল্প কিছু রাস্তা আর কি, 10 মিনিটেই চলে যাওয়া যায়। বাড়ির পাশে আমাদের অনেক বড় মাদ্রাসা, তো সেইখানে দিয়েছি মেয়েকে। ইনশাআল্লাহ ছোটোটাকেও মাদ্রাসা লাইনে পড়াবো আর কি। আপনারা সবাই দোয়া করবেন আমার 2 বাচ্চাকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি। তো ক্যামেরাটা এখানেই অফ করব। এখন বাসায় গিয়ে চলে যাব ছোট মেয়ের কাছে, ওকে নিয়ে আসবো আর কি। তো ওকে নিয়ে এসে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিব, ভাত খাইয়ে দিব, দেওয়ার পরে আমি আমার সংসারের যে কাজগুলো সেগুলো করব। বড় মেয়েকে এগিয়ে দিয়ে সে এখন চলে যাচ্ছে ছোট মেয়ের কাছে। ও কিন্তু মসজিদে পড়ে, তো মসজিদেও যেহেতু ছোট মানুষ, এখন ওকে স্কুলে দেয়নি, মসজিদেই পড়ে। ওখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়। তো ও কিন্তু মসজিদটাও কিন্তু আমাদের বাসার খুব কাছে আর কি, 5 মিনিট লাগে যেতে। তো ক্যামেরাটা অন করে গিয়েছিলাম আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে অনেকটা সময় পেয়েছি, সেই কারণে কিন্তু আর কি যাচ্ছি। তো আমি কিন্তু চলে আসছি রাস্তার কাছে, আর এসে দেখি যে ওদের ছুটি হয়ে গিয়েছে। আমি গেটের সামনে যেতেই কিন্তু আমার মেয়ে বের হয়ে গিয়েছে, আরও বাচ্চারা। তো সবাই কিন্তু বের হয়ে গেল, ও কিন্তু আমাকে দেখে অনেক বেশি খুশি। আর দেখেন ওরা 3 বান্ধবী কত সুন্দর করে হেঁটে যাচ্ছে। তো ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে একসাথে দেখলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো প্রত্যেক দিন ও কিন্তু এইভাবে ওরা যাওয়া আসা করে আর কি, আনে দিতে হয়, নিয়ে যেতে হয় আর কি। তো তারপরে কিন্তু বাচ্চারা সহ আমরা বাসায় চলে যাচ্ছি। এখন বাসায় গিয়ে আমার ছোট্ট মেয়েটাকে খাওয়াইতে হবে, তো ওকে খাওয়াই দিয়ে ও একটু ওর মতো করে খেলবে, আর আমি আমার সংসারের কাজগুলো করব আর কি। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আপনাদের সুন্দর মতামত জানাতে পারেন।